সন্দেশখালীতে ফের চাঞ্চল্য, যেখানে সন্দেশখালীতে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ একাধিক এবার কিন্তু কাঠগড়ায়, যেখানে সন্দেশখালী তৃণমূল উপপ্রধান কাদের মোল্লা সহ 10 জনকে গ্রেফতার করলো সিবিআই। উত্তর চব্বিশ পরগনার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাদের মোল্লার বিরুদ্ধে 2024 সালে লোকসভা ভোটের আগে 3 জন বিজেপি নেতা খুনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল। সন্দেশখালীতে ফের চাঞ্চল্য, যেখানে কাদের মোল্লা সহ 10 জনকে গ্রেফতার করা হয়েছে, ঠিক কি অভিযোগ উঠে আসছে? হ্যাঁ দেখো, যেটা তোমাকে জানিয়ে রাখবো, সন্দেশখালী যে জায়গায় দাঁড়িয়ে হাটকাছি গ্রাম পঞ্চায়েতে, সেখানে 2024 সালে লোকসভা নির্বাচনে একদিকে তাদেরকে ভাঙে পড়ায় অর্থাৎ সেখানে কিন্তু ভোট পরবর্তী হিংসার মদত দেওয়া এবং রাহাজানি আতঙ্কের পরিবেশ তৈরি করা, এই নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। তার আগেও কিন্তু একটা অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে শেখ শাহজাহানের সময় আমলে, সেই সময় 3 জন সক্রিয় বিজেপি কর্মীকে নৃশংস খুনের একটা মামলা দায়ের হয়েছিল নেজার থানায়। এই মামলা পরবর্তীতে শেখ শাহজাহানের ঘটনায় সেখানে কিন্তু সিবিআই হেফাজতে নেয়। সিবিআই হেফাজতে নিয়ে একাধিকবার কিন্তু ভাঙিপাড়ায় তাদের বাড়িতে কিন্তু তারা তদন্ত গেছেন, তদন্ত প্রক্রিয়া চালিয়ে গেছিল। কয়েকবার কিন্তু যাওয়ার পরে গতকাল ফের কিন্তু সেই ভাঙিপাড়া অর্থাৎ সেখানে কিন্তু যায় সিবিআই আধিকারিকরা। সেখানে যাওয়ার পর তাদেরকে অর্থাৎ এই যে তৃণমূলের যে পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাদের মোল্লা, সেই কাদের মোল্লা কিন্তু শেখ শাহজাহানের ডান হাত বলে পরিচিত। সেই শেখ শাহজাহানের ডান হাত কাদের মোল্লা, তাকে কিন্তু সিবিআই খোঁজ করছিল। কিন্তু দেখো, গতকালকে তদন্তে যখন যায় তখন এই কাদের মোল্লা সহ কিন্তু মোট 10 জনকে সিবিআই আধিকারিকরা গ্রেফতার করে নিয়ে আসে। আজ তাদেরকে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে নেওয়া হবে এবং সিবিআই হেফাজতের আবেদন জানাবেন। পরবর্তী পদক্ষেপের জন্য এর পিছনে আর কি রহস্য আছে বা এর পিছনে আর কেউ জড়িত আছে না, কি পূর্ণাঙ্গ ঘটনা তদন্ত শুরু করার জন্য হাতে হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন, এমনটা সূত্রের বাবদ খবর পাওয়া যাচ্ছে। সিরাজুল, এই যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে অর্থাৎ 10 জনকে গ্রেফতার করা হয়েছে কাদের মোল্লা সহ, তারা কি কোথাও না কোথাও সন্দেশখালীর বেশ পরিচিত শেখ শাহজাহান বা অন্যান্য দৌরাত্ম্যপনা যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছিল, সেই সব নেতাদের সঙ্গে তাদের কোনো যোগসূত্র রয়েছে? একদমই, শেখ শাহজাহান, এই যে কাদের মোল্লা উপপ্রধান, শেখ কাদের মোল্লা কিন্তু শেখ শাহজাহানের ডান হাত বলে পরিচিত। এবং আরো যে 10 জনকে গ্রেফতার করেছে, এই যে কাদের মোল্লার সঙ্গে তারা কিন্তু সহকর্মী এবং তৃণমূলের সক্রিয় কর্মী। এই নিয়ে কিন্তু তাদের কিন্তু যেই ঘটনা, 3 জন যে বিজেপি কর্মী নৃশংসভাবে খুন হয়েছিল ভাগিপাড়ায়, সেই খুনের সাথে এই 10 জন যুক্ত আছে বলে এমনটা অনুমান করছে সিবিআই আধিকারিকরা, যার কারণে এই 10 জনকে গ্রেফতার করেছে। তারপরেও কিন্তু আবার ফের একটা অভিযোগ হচ্ছে 2024 সালে লোকসভা ভোটে সেখানে কিন্তু ভোট পরবর্তী হিংসা ছড়ানো এবং রাহাজানি দাপাদাপি করার একটা অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তাদেরকে 10 জনকে মোট গ্রেফতার করেছে। এই কাদের মোল্লা সহ মোট 10 জনকে তিনি গ্রেফতার করছে। ও সেটা কিন্তু দাপিয়ে বেড়াতো সন্দেশখালীতে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। সেই কারণে তাদেরকে যে 2024 সালে যেমনটা দাপিয়েছিল, তার আগেও কিন্তু শেখ শাহজাহান থাকাকালে সেই সময় কিন্তু ভাগিপাড়ায় 3 জনকে খুন করা হয়েছিল বিজেপি কর্মীকে, সক্রিয় কর্মী। তারা সেই ঘটনায় অর্থাৎ পৃথক 2টি ঘটনায় কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আজ থেকে বারাসাত মহকুমা আদালতে তোলা হবে। ধন্যবাদ সিরাজুল।